বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে ছেলে মেয়ে সকল চাকরির প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন। সঙ্গে সাপ্তাহিক যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে সেই কর্মসংস্থান পত্রিকা আপনাদেরকে শেয়ার করে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরগুলোতে রিক্রুট করা হচ্ছে, কী কী পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কীভাবে আপনারা আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিত এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে, রাজ্যের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ বিভিন্ন রকম পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। লিখিত পরীক্ষা ছাড়াই আপনাদের এখানে কিন্তু নিয়োগ করানো হবে। তো এখানে কী কী পোস্টে রিক্রুট করা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়? প্রথম পোস্ট এখানে রয়েছে সার্কেল ডিফেন্স ব্যাংকিং অ্যাডভাইজার পোস্টে রিক্রুট করা হচ্ছে, একটি শূন্য পদ এখানে রয়েছে। বেতন আপনাদের এখানে রয়েছে 24,500 টাকা আপনাদেরকে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে, 30টি শূন্য পদ রয়েছে। 36,000 টাকা থেকে 63,840 টাকা বেতন এই পদের জন্য। তৃতীয় নম্বর পদ এখানে রয়েছে ডেপুটি ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে, 51টি শূন্য পদ রয়েছে এই পদের জন্য। বেতন রয়েছে 48,170 টাকা থেকে 69,810 টাকা। চতুর্থ নম্বর পোস্ট এখানে হচ্ছে ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে, 73টি শূন্য পদ এখানে রয়েছে। বেতন রয়েছে 63,840 টাকা থেকে 78,230 টাকা বেতন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রয়েছে পঞ্চম নম্বরে, 3টি শূন্য পদ রয়েছে। বেতন রয়েছে 89,890 টাকা থেকে 1,03,050 টাকা এখানে বেতন আপনাদের রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে বলেছে আপনাদেরকে বিভিন্ন ধরনের পোস্টে বিভিন্ন রকম যোগ্যতার কথা এখানে চাওয়া হয়েছে, তবে আপনাদেরকে এখানে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন জানাতে পারবেন। নিয়োগ পদ্ধতির কথা এখানে বলছে, সেটা আমরা প্রথমেই দেখে নিয়েছি। কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে রিক্রুট করা হবে। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন মূল্য হিসেবে এখানে বলেছে জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 750 টাকা আবেদনের ফিস আপনাদেরকে দিতে হবে। আবেদনপত্র আপনারা এখানে জমা করতে পারবেন 4 মার্চ 2024 সাল পর্যন্ত। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ইউনিয়ন ব্যাংকে 606টি শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে 48,170 টাকা থেকে। কারা রিক্রুট করছে সেটা আমরা দেখে নিয়েছি। ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে বলেছে স্পেশালিস্ট অফিসার পদে আপনাদের রিক্রুট করা হবে ইউনিয়ন ব্যাংকে। এখানে মোট 606টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাস করে থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এখানে আপনাদের ন্যূনতম বয়স থাকতে হবে 20 বছর এবং সর্বোচ্চ 45-এর মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে, অর্থাৎ স্টার্টিং বেতন রয়েছে 36,000 টাকা থেকে। এখানে বিভিন্ন রকম পদ রয়েছে, এখানে কিছু কিছু পদের জন্য আলাদা আলাদা বেতন এখানে দেওয়া হয়েছে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা করতে পারবেন 23 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে সরাসরি অনলাইনে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের জেলা আদালতে গ্রুপ ডি লেভেলের পদে কর্মী রিক্রুট করা হচ্ছে, যার বেতন এখানে রয়েছে 17,000 টাকা। নিয়োগকারী সংস্থান এখানে বলছে পশ্চিমবঙ্গ জেলা আদালত তথা ডিস্ট্রিক্ট জাজ অফিসে রিক্রুট করা হচ্ছে। গ্রুপ ডি লেভেলের পদে এখানে রিক্রুট করা হবে। সুপার পদে এখানে পদের নাম দেওয়া হয়েছে। এখানে যোগ্যতা হিসেবে বলেছে বাংলা ভাষায় পড়তে এবং লিখতে জানতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ ক্লাস 8 পাস করে থাকলে আপনার আবেদন জানাতে পারবেন। ন্যূনতম বয়স 18 বছর এবং সর্বোচ্চ 40-এর মধ্যে থাকতে হবে। বেতন আপনাদের এখানে রয়েছে 17,000 টাকা, তো স্টার্টিং বেতন রয়েছে 17,000 টাকা, সর্বনিম্ন সর্বোচ্চ রয়েছে 43,600 টাকা। অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন আবেদনপত্রের সময় কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে নিচে জানিয়ে দিয়েছে। আবেদনপত্র এখানে জমা করতে পারবেন 7 মার্চ 2024 সালের মধ্যেই অফলাইনে। ঠিকানাটা একবার দেখে নেবেন কোন ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। অফিসিয়ালি নোটিশ আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের আইডিবিআই ব্যাংকে 500 শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট এখানে 500টি শূন্য পদ রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট পোস্টে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। 500টি শূন্য পদ রয়েছে। আবেদন এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনপত্র আপনারা এখানে জমা করতে পারবেন, তার জন্য এখানে সময়সীমা দেওয়া আছে। আবেদন ফিস হিসেবে এখানে বলছে এসসি, এসটি, পিডব্লিউডি প্রার্থীর ক্ষেত্রে 200 টাকা এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 1,000 টাকা পেমেন্ট করতে হবে। আবেদনপত্র এখানে জমা করতে পারবেন 26 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে এবং লিখিত পরীক্ষা আপনাদের হচ্ছে 17 মার্চ 2024 সালে। বন্ধুরা, রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রায় 5 লক্ষ কর্মী রিক্রুট করা হবে।
যেরকম এখানে রয়েছে স্বাস্থ্য দপ্তর, দমকল বিভাগ, শিক্ষক, অঙ্গনওয়াড়ি ও পঞ্চায়েত দপ্তরে 5 লক্ষ কর্মী রিক্রুট করা হবে। অলরেডি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে, যেখানে 35,000-এর বেশি শূন্যপদ রয়েছে এবং পঞ্চায়েত দপ্তরে 7,200 শূন্যপদে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে আবার আপনাদেরকে ইনফর্ম করিয়ে দেবো। আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার প্রথমে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। এবং রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন রকম শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে, যেরকম আদায় সরকার থেকে শুরু করা বিভিন্ন রকম পদে, সেগুলোর ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখেননি, চ্যানেল ভিজিট করে আপনারা একবার দেখে নেবেন। এবং আপনার কোন জেলা থেকে ভিডিও দেখছেন, ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেরকম এখানে বলেছে, সম্প্রতি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যে 5 লক্ষ কর্মী নিয়োগ করবে অতি শীঘ্রই, যেখানে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের আবেদন জানাতে পারবেন এবং এই চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে, যেমন রাজ্য পুলিশ, স্বাস্থ্য দপ্তর, দমকল বিভাগ, রাজ্য পঞ্চায়েত দপ্তর, রাজ্য অঙ্গনওয়াড়ি বিভাগ সহ রাজ্য কারিগরি দপ্তরের অধীনে বিপুল সংখ্যক শূন্যপদে রয়েছে। তো রাজ্যের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম শূন্যপদে কিন্তু রিক্রুট করা হবে, প্রায় 5 লক্ষ শূন্যপদে। এছাড়াও এখানে রাজ্যে শিক্ষক পদে নিয়োগ করানো হবে, সেগুলোও জানিয়ে দিয়েছে। যেরকম এখন রয়েছে শিশু সুরক্ষা দপ্তরের অধীনে বেশ কয়েকটি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। কোঅর্ডিনেটর, কাউন্সিলর, হেল্পার, সুপারভাইজার, কেস ওয়ার্কার, এই সমস্ত পদে রিক্রুট করা হচ্ছে রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরের অধীনে। এখানে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে ন্যূনতম, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বয়সসীমা 18 থেকে 45-এর মধ্যে থাকতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীর বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। বেতন আপনাদের এখানে স্টার্ট হচ্ছে 12,000 টাকা থেকে। আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করতে পারবেন 27 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে অনলাইনে। বন্ধুরা, এরপরের বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1025টি শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে, যার বেতন রয়েছে 36,000 টাকা। রিক্রুট করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম এখানে দেওয়া রয়েছে। প্রথমে এখানে রয়েছে ক্রেডিট অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে। দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে ফরেক্স ম্যানেজার। তৃতীয় নম্বরে এখানে রয়েছে সাইবার সিকিউরিটি ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে। চতুর্থ নম্বরে এখানে রয়েছে সাইবার সিকিউরিটি সিনিয়র ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে। সব মিলিয়ে মোট এখানে 1025টি শূন্যপদে কর্মী রিক্রুট করা হবে। যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাস করে থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। বাকি বিষয়গুলো দেওয়া রয়েছে, নোটিশ ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন। বয়সের সময়সীমা এখানে রয়েছে ন্যূনতম 21 বছর এবং সর্বোচ্চ 38 বছর বয়সের মধ্যে থাকতে হবে। বেতন রয়েছে 36,000 টাকা। এখানে পদ অনুযায়ী বেতনক্রম আলাদা আলাদা রয়েছে, সেগুলো নোটিশ ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন জানাতে হবে। এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন, তার জন্য সময়সীমা এখানে দেওয়া রয়েছে 25 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে সরাসরি অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। এরপরের বিজ্ঞপ্তি রয়েছে 35,400 টাকা বেতনের ক্লার্ক এবং সহায়ক পদে নিয়োগ করানো হচ্ছে। রিক্রুট করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 3 ধরনের পোস্টে রিক্রুট করা হবে। প্রথমে এখানে রয়েছে সহায়ক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 1 পোস্টে রিক্রুট করা হচ্ছে। তৃতীয় নম্বরে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি পোস্টে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাস করে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বয়সের সময়সীমা রয়েছে, অর্থাৎ ঊর্ধ্বসীমার কথা বলেছে 56 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন জানাতে পারবেন। এখানে আবেদন কিভাবে করবেন সেটাও এখানে বলেছে। এখানে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে বেতন রয়েছে 35,400 টাকা এবং ইউডিসি পদের জন্য বেতন রয়েছে 25,500 টাকা। আবেদন পদ্ধতি দেখে নিচ্ছে, অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা করতে পারবেন 2 এপ্রিল 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইনে আবেদনপত্র জমা করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের 12টি গ্রাম পঞ্চায়েতে নতুন শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে। তো রাজ্যের কোন 12টি গ্রাম পঞ্চায়েতে নতুন শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে, কী কী পদে, সেগুলো এখানে দেওয়া রয়েছে, সেগুলো আমরা এখান থেকে পরপর দেখে নেব। এখানে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার 12টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে। এখানে মোট 12টি পদে নিয়োগ করা হবে। পদগুলি নিয়োগের ধরন হবে চুক্তিভিত্তিক, অর্থাৎ আপনাদের যে পদগুলোতে রিক্রুট করা হবে প্রত্যেকটি পদে চুক্তিভিত্তিক আপনাদের রিক্রুট করা হবে। এখানে বলেছে সমস্ত এবং যোগ্য আগ্রহী প্রার্থীরা 3 মার্চ 2024 আগে অফলাইন আবেদন করতে পারবেন। তো আবেদনপত্র এখানে কতদিন পর্যন্ত করতে পারবেন সেটা কিন্তু এখানে প্রথমে জানিয়ে দিয়েছে। 3 মার্চ 2024 সালের মধ্যে বা তার আগে আবেদনপত্র আপনাদেরকে জমা করতে হবে। প্রথমে এখানে রয়েছে মেডিকেল অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে হোমিওপ্যাথি। এখানে 10টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে হোমিওপ্যাথিতে গ্র্যাজুয়েট ডিগ্রি এবং রেজিস্ট্রেশন থাকতে হবে এবং বাংলা ভাষায় আপনার দক্ষতা থাকতে হবে। বয়স 50-এর মধ্যে থাকতে হবে। দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে মেডিকেল অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে আয়ুর্বেদিক।
দুটো শূন্যপদ রয়েছে। যোগ্যতা এখানে বলেছে আয়ুর্বেদিক মেডিসিনে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং রেজিস্ট্রেশন থাকতে হবে, বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে, 50 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। এখানে 12টি গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে। প্রথমে এখানে রয়েছে লালবাজার, তারপরে গুড়িয়াহাটি রয়েছে, বিভিন্ন এখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে, মোট 12টি গ্রাম পঞ্চায়েতগুলোর নাম এখান থেকে দেখে নেবেন। নিয়োগ পদ্ধতির কথা এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে। আবেদন পদ্ধতি প্রথমে দেখে নিয়ে এসে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে। যেরকম বলেছে পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, জেরক্স, এগুলো আপনাদেরকে জমা করতে হবে। আবেদনপত্র পাঠাবার জন্য এখানে ঠিকানা দেওয়া রয়েছে। এখানে বলেছে প্রার্থীদের সংশ্লিষ্ট ব্লকের ঠিকানা দেখে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা এখানে রয়েছে 7ই মার্চ 2024 সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন। এরপরের বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের বিডিও অফিসে সুপারিনটেন্ডেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, যার বেতন রয়েছে 11,000 টাকা। রিক্রুট করা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিসে পুরুষ সুপারিনটেন্ডেন্ট পোস্টে। এখানে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে আপনাদের রিক্রুট করা হবে। পদের নাম পুরুষ সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ মেল সুপারিনটেন্ডেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। দুটো শূন্য পদ রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে কোনো শাখায় আপনাদেরকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, এর সাথে 6 মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীকে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সদস্য হতে হবে, অর্থাৎ ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন এবং কোন ব্লক ডেভেলপমেন্ট অফিসের অধীনে নিয়োগ করানো হচ্ছে, কোন জেলাতে, সেটা প্রথমে দেখে নিয়েছি। দক্ষিণ দিনাজপুর জেলায় রিক্রুট করা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা ব্লক ডেভেলপমেন্ট অফিসে। এখানে 6 মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করে থাকলে আবেদন জানাতে পারবেন। কেবলমাত্র পুরুষ প্রার্থী এখানে আবেদন জানাতে পারবে এবং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে। বয়সসীমা 21 থেকে 40-এর মধ্যে আবেদন জানাতে পারবেন। বেতনের জন্য রয়েছে 11,000 টাকা। নিয়োগ পদ্ধতি এখানে রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পরীক্ষার নাম্বার এবং 5 নাম্বারের ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীকে নির্বাচিত করা হবে। আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করবেন তার লিস্ট এখানে দেওয়া রয়েছে। আবেদনপত্র পাঠাবার জন্য এখানে ঠিকানা দেওয়া রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিস, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। এই ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করতে পারবেন 20 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত। এখানে সময়সীমা দেওয়া রয়েছে 5টা পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন অফলাইনের মাধ্যমে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করানো হচ্ছে। ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে একটি শূন্যপদ রয়েছে। বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। যোগ্যতা হিসেবে এখানে বলেছে আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, এছাড়াও কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। বেতন এখানে রয়েছে এই পদের জন্য 13,000 টাকা প্রতি মাসে। আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। কোন ঠিকানা করবেন সেটা এখানে রয়েছে, কোন জেলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, বা কোন ব্লক ডেভেলপমেন্ট অফিসে রিক্রুট করা হচ্ছে। ব্লকের নাম দেওয়া রয়েছে, আবেদনপত্র পাঠানোর জন্য ঠিকানা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, হাবিবপুর ডেভেলপমেন্ট ব্লক, মালদা জেলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাবিবপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে এই রিক্রুটটি করা হচ্ছে। কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে সেগুলো এখানে বলেছে বয়সের সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ফটো আপনাকে জমা করতে হবে। নির্বাচন প্রক্রিয়ার কথা এখানে বলছে 70 নাম্বারের লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে। প্র্যাকটিক্যাল নেওয়া হবে 10 নাম্বারের, ভাইভা এবং পার্সোনালিটি টেস্ট হবে 20 নাম্বারের। আবেদনপত্র জমা করতে পারবেন 16 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের রেলে 11,000 শূন্যপদে টিটিই রিক্রুট করা হচ্ছে। তো এখানে মোট শূন্যপদ বলেছে 11,000 শূন্যপদে রিক্রুট করা হবে। পদের নাম এখানে রয়েছে টিটি অর্থাৎ ট্রাভেল টিকিট এক্সামিনার পোস্টে রিক্রুট করা হবে। শূন্যপদ 11,000 প্লাস এখানে থাকবে। ছেলেমেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন। যোগ্যতা হিসেবে এখানে আপনাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস থেকে উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত এখানে আবেদন জানাতে পারবেন। বয়স আপনাদের এখানে থাকতে হবে কমপক্ষে 18 বছরের ঊর্ধ্বে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এবং রিজার্ভ ক্যাটাগরি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে আপনাদের বেতন দেওয়া হবে 56,000 টাকা প্রতি মাসে। আবেদন পদ্ধতি এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। বন্ধুরা, সাপ্তাহিক যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে সেই পত্রিকা আমরা আপনাদের সামনে ওপেন করেছি, যেটা 17 ফেব্রুয়ারি 2024 সালে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রেলে 9,000 টেকনিশিয়ান রিক্রুট করা হচ্ছে। এখানে আপনার অনলাইনে দরখাস্ত করতে পারবেন 9 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত। কলকাতা পুর নিগমে 118 হেলথ ওয়ার্কার নিয়োগ করানো হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে দেওয়া আছে রাজ্যের 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু। এর একটা আপডেট আমরা আপনাদেরকে দিয়েছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখেননি, চ্যানেল ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন। সেনাবাহিনীতে অগ্নিবীর অনলাইনে দরখাস্ত এখানে শুরু হচ্ছে 13 ফেব্রুয়ারি থেকে। 2 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 1,103টি শূন্যপদে অফিসে রিক্রুট করা হচ্ছে। ইউনিয়ন ব্যাংক এবং
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তার সঙ্গে এখানে রয়েছে আইডিবিআই ব্যাংকে 500 অফিসার রিক্রুট করা হচ্ছে। এবং যে সকল চাকরি প্রার্থীরা কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে আবেদন করতে পারেননি, তারা এখানে আবেদন করতে পারবেন। কদিন থেকে কদিন পর্যন্ত কোন কোন দপ্তরগুলোতে রিক্রুট করা হচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও আপনারা দরখাস্ত করতে পারবেন। প্রথমে এখানে দেখুন দেওয়া রয়েছে ডাক বিভাগে ড্রাইভার রিক্রুট করা হচ্ছে, মাধ্যমিক পাস, সাথে ড্রাইভিং থাকতে হবে। 78টি শূন্যপদ রয়েছে। 16 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। তারপরে এখানে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে টেটসম্যান রিক্রুট করা হচ্ছে, মাধ্যমিক এবং আইটিআই পাস যোগ্যতায়। 2140টি শূন্যপদ রয়েছে। তৃতীয় নম্বরে এখানে রয়েছে কমব্যাট ভেহিক্যাল রিসার্চে অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হচ্ছে, আইটিআই পাস যারা করেছেন তারা এখানে আবেদন জানাতে পারবেন। এখানে মোট 60টি শূন্যপদ রয়েছে। গার্ডেন রিচে জার্নিম্যান রিক্রুট করা হচ্ছে, আইটিআই পাস যোগ্যতায়। 50টি শূন্যপদ রয়েছে। 19 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন। তারপরে এখানে রয়েছে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুট করা হচ্ছে, আইটিআই ডিপ্লোমা এবং বিআই বিটেক যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে মোট শূন্যপদ রয়েছে 5696টি। 19 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। তারপরে এখানে দেখুন দেওয়া রয়েছে সেনাবাহিনীতে অফিসার রিক্রুট করা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটে 397টি শূন্যপদ রয়েছে। 21 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। হিন্দুস্তান কপার লিমিটেডে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি রিক্রুট করা হচ্ছে, গ্র্যাজুয়েট পাস যোগ্যতায়। 40টি শূন্যপদ রয়েছে। 19 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে সুপ্রিম কোর্টের ল ক্লার্ক রিক্রুট করা হচ্ছে, এখানে লয়ে গ্র্যাজুয়েট থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। 90টি শূন্যপদ রয়েছে। 15 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ক্লার্ক এবং এমটিএস রিক্রুট করা হচ্ছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। 198টি শূন্যপদ রয়েছে। 16 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। তারপর এখানে হচ্ছে ফরেন্সিক ল্যাবরেটরিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট রিক্রুট করা হচ্ছে, গ্র্যাজুয়েট পাস যোগ্যতায়। 22টি শূন্যপদ রয়েছে। 27 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। তারপর এখানে হচ্ছে রামাগুন্ডাম ফার্টিলাইজার্সে অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 রিক্রুট করা হচ্ছে, আইটিআই পাস যোগ্যতায়। 39টি শূন্যপদ এখানে আছে। 22 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। তারপরে রয়েছে দ্য নিউ ইন্ডিয়া এসুরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট রিক্রুট করা হচ্ছে, গ্র্যাজুয়েট পাস যোগ্যতায়। 300টি শূন্যপদ রয়েছে। 15 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। তারপরে হচ্ছে ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে ফোরম্যান রিক্রুট করা হচ্ছে, ডিপ্লোমা পাস যোগ্যতায়। 29টি শূন্যপদ রয়েছে। 22 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। কোস্টগার্ডে নাবিক রিক্রুট করা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। 260টি শূন্যপদ রয়েছে। 27 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত এখানে সরাসরি অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। প্রত্যেকটি দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইট এখানে রয়েছে, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা এটাকে স্ক্রিনশট করে নিতে পারেন, অথবা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এর স্ক্রিনশট পেয়ে যাবেন, বা এই পত্রিকাটিকে আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে, বিভিন্ন রকম যোগ্যতায়, অর্থাৎ ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন, ছেলে মেয়ে উভয়। এবং প্রত্যেকটি দপ্তরের অফিসিয়ালি নোটিশ আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, সেখানে এই সমস্ত চাকরির যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে বা নোটিশগুলো রয়েছে সেগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।